আর নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক করে, আল্লাহর কসম করে বলি তারপরেও যদি মুসলমান হিসেবে নিজেকে চুপ রাখেন, মুসলমান দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করতে চাই, আজকে বাংলার জমিনে সে যেই হোক না কেন, পুলিশ প্রশাসনের কোন ভাই যদি আমার নবীকে কটূক্তি করে, তারও বিচার বাংলার জমিনে হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশে যদি যুদ্ধ অপরাধীদের বিচার হয়, আমার নবীর সাথে কেউ যদি কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে তাদের বিপক্ষে একটা আইন পাস করার দরকার। নবীর বিপক্ষে যে কথা বলবে, নবীর বিপক্ষে যে অবস্থান নেবে, তারও বিচার বাংলার জমিনে পাস করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্ব নবীর অপমান সইবে না রে, জোরে বলেন বিশ্ব নবীর অপমান সইবে না রে। জীবন চলে যাবে কিন্তু বিশ্ব নবীর অপমান, জীবন চলে যাবে কিন্তু সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মুসলমানের মতো ঠিক কিনা? কারণ আমার নবী হচ্ছে কলিজা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ, মাঝে মাঝে কিছু কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কোন দলদারি করার জন্য আসেনি, কিন্তু আমার নবী হচ্ছেন কলিজা। নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করবে আর আমরা মুসলমান ঘরের ভিতরে সিন্নি পোলাও খাবো, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শুধু মুখ দিয়ে না ভাই, এই একটা স্বীকৃতি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলি এই স্বীকৃতিটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, ঠিক কিনা? আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুৎসার টালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমে সব সময় মাতোয়ারা থাকা লাগবে, তাহলেই নবী আপনাকে আমাকে শাফাত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কারবালা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এক ব্রিফিং এর মধ্যে বলছেন এক কারবালা ফুরাত নদীর তীরে হয়েছিল, আর এক কারবালা হয়েছিল 15ই আগস্টের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কালকের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখলাম, তিনি বলতেছে একটা কারবালা গেছে, সেটা হচ্ছে 61 হিজরিতে ফরাত নদীর তীরে ইমাম হাসান এবং হুসাইনের মরার মাধ্যমে ইসলাম এবং বামপন্থী দুইটা দল একখানে থাকলেও কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে ইমাম হাসান হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আরেক কারবালা 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরার সময়। কথা বলেন ঠিক কিনা? আবার বর্তমান সময়ে আজকে 2024 সনের এই সময়ে আমরাও খেয়াল করে দেখেছি, বর্তমান সময়ে আরেকটা কারবালা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের গুলির রক্তের কারবালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে চাই, এখানে যারা বসে আছি কে অন্যদিকে কথা ঘুরাবেন না। সাধারণ কমন সেন্সে চিন্তা করতে হবে যে ছাত্রগুলা পড়ালেখা করতেছে, এখানে যারা বসে আছি প্রত্যেক ব্যক্তির একজন করে ছেলে, 2 জন করে ছেলে, 3 জন করে ছেলে, 4 জন ছেলে, 5 জন ছেলে। আমরা একটা চাকরির আশায় তাদেরকে আমরা উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমরা কৃষক মাঠে রাত দিন পরিশ্রম করে সন্তানকে টাকা পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছি শুধুমাত্র একটা চাকরির আশায়। কথা বলেন না কেন ভাই? কিন্তু খেয়াল করে দেখলাম মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, টোটালি 56% কোটা দিয়ে ভর্তি করে দিয়েছে। আর 44% এই সাধারণ কমলমতি শিশুদেরকে, সাধারণ কমলমতি ছাত্রদেরকে এই 44% দেওয়া হয়েছে। তার মানে খেয়াল করে দেখলাম বর্তমান সময়ে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা বর্তমানে কাজে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা?
কারণ শিক্ষা অর্জন করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, কিন্তু অবাক লাগতেছে আমার সন্তানকে যখন বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি তখন মনের মধ্যে বড় আশা ছিল সন্তান একটা সরকারি চাকরি পাবে, সন্তান আমাকে সে খাওয়াবে। কিন্তু যখন বাড়ির মধ্যে সন্তানের লাশ ফিরে আসে, বাড়ির মধ্যে যখন সন্তানের লাশ ফিরে আসে, ওই বাবা মার জন্য কতটা কষ্ট হয় ও বাবা মা বুঝে, অন্য কেউ বুঝতে পারে না। কথা বলে ঠিক কি না? মুসলমান রংপুর আবু সাইদ গত 2 দিন আগে প্রশাসনের ভাইদের সামনে বলেছিল যে আমি কোটা আন্দোলনের বিপক্ষে এসেছি, আম ছাত্রর বিপক্ষে এসেছি, সাথে সাথে তাকে ক্রস ফায়ার করে তাকে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা আর্তনাদ করে বলেছে তুই মোর ছাওয়াক চাকরি দিলু না তো কি হয়েছে, মোর ছাওয়াক মারলু কেন? মোর ছাওয়াক চাকরি দেওয়ার দরকার ছিল না। রংপুরের ভাষায় বলতেছে মোর ছাওয়াক চাকরি দেওয়ার দরকার ছিল না, মোর ছাওয়াক মারলু কেন তুই? ওই সন্তান, ওই মায়ের আহাজারি, মায়ের চোখের পানি কি আল্লাহ দেখে না? এ প্রশাসনের ভাইয়েরা দৃষ্টি দিচ্ছি, তোমরা আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম একজন প্রশাসনিক ভাই যখন মার খেয়েছে বলতেছে আমি পুলিশ ছেড়ে দেব, চাকরি ছেড়ে দেব, আমি চাকরি ছেড়ে দেব। কেন? সে মাইর খাওয়ার পরে বুঝেছে যে মাইরটা কতটা কষ্টদায়ক। তার মানে ওই সাধারণ ছাত্র যে জীবন দিয়েছে তার মাও বুঝেছে আমার কলিজার টুকরা সন্তানকে মেরে তোমরা কতটা খালি করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খেয়াল করে দেখেন, আমরা দেশনেত্রী, আমাদের প্রতিনিধিরা আছে, দেশনেত্রী প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন, এটাও আমরা বলতে চাই। বাংলার জনগণ যেদিকে চাইবে সেটাই তাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। মুসলমান একটা জিনিস মনে রাখবেন, যারা আমাদের রক্ষক বর্তমান তারা আমাদের ভক্ষকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতি কমানোর জন্য যখন র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, কিচ্ছু দিয়ে আমরা দুর্নীতি কমাতে পারি না। দুর্নীতি কমানোর জন্য আমরা দুর্নীতি দমন কমিশন তৈরি করলাম, কিন্তু বাস্তবতার দিকে তাকিয়ে দেখলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও যারা দুর্নীতি করে তার মানে বুঝে গেল ফেয়ার কিছু জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আরেক আল্লাহর ওলিকে দেখলাম প্রশ্নপত্র ফাঁস করে কোটিপতি হয়ে গেছে, আবেদ আলী। দেখেননি ভাই? আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি রাগ করতেছেন? আবেদ আলীকে জিজ্ঞাসা করা হলো, আমরা মনে করতাম যে বিসিএস ক্যাডার বাংলাদেশের সর্বোচ্চ চাকরির যেটা লেভেল প্রথম গ্রেডের বিসিএস ক্যাডার বাংলাদেশ সিভিল সার্ভিস, আমরা মনে করতাম এটা মনে হয় ফেয়ার, কিন্তু চিন্তা করে দেখলাম না রে, এটাও এক প্রকার দুর্নীতি দিয়ে ঘিরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই ম্যাজিস্ট্রেট সাধারণ আম পাবলিককে ওলা ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়, আমরা খেয়াল করে দেখেছি মিডিয়ার সামনে রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালাই, তাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে। এ সাধারণ কোন মানুষ হতে পারে না, এ জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আর এই জানোয়াররা যদি পড়ালেখা করে ওই জায়গায় যাইতো, এ কখনো জানোয়ারগিরি করতো না। ও তো পড়ালেখা ছাড়াই গেছে, এর জন্য জানোয়ারগিরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের মধ্যে তাদেরকে আমরা উঁচু আসনে বসিয়ে দিয়েছি, আজকে তাদেরকে আমরা আমাদের রক্ষক বানিয়ে দিয়েছি। এজন্য তো রাত্রিবেলাও রাস্তাঘাটে আর ঘোরা যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ভাই? আগে আমরা চোর ডাকাতের ভয় করতাম, ঠিক না? জোরে বলেন। আর বর্তমান সময়ে পুলিশের ভয়। জোরে বলেন, জোরে বলেন। বর্তমান সময়ে পুলিশের ভয় করা লাগে কেন রে ভাই? ওরাই আমাদের জাতির রক্ষক। সন্তান ছেড়ে দিয়ে, বাবা মা ছেড়ে দিয়ে চাকরির মধ্যে গেছে আমাদের রক্ষা করার জন্য। এজন্য বলা হয় রাস্তার মধ্যে, আমরা তো বক্তা মানুষ, রাস্তার মধ্যে যখন যাই 3টা জিনিস দেখতে পাই। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা জিনিস দেখতে পাই। 1 নাম্বার দেখতে পাই রাস্তার মধ্যে পুলিশ আছে না নাই, জাতিকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে। 2 নাম্বার দেখলাম কুত্তা, ঠিক না? কুত্তা দাঁড়ায় আছে, এরা হচ্ছে ঘর পাহারা দেয়। আর একটা দেখলাম যে বক্তা, কুত্তা আর পুলিশ, এই রাস্তায় এই 3 মানুষ পাওয়া যায় রাত্রি। কথা বলেন ঠিক কিনা? এই জাতির জন্য, জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য বক্তারাও আপনারা ঘুমিয়ে যাবেন, কিন্তু আমাদেরকে বাড়ি ফিরতে হবে এই রাত্রিবেলায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আমরা শুধুমাত্র এতটুক মেসেজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠাতে চাই।
ও মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের জনগণ মানেই আপনি, জনগণ মানেই আপনি, আপনি মানেই জনগণ, এর বাইরে কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? আজকে পুলিশ প্রশাসন দিয়ে নির্বিচারে যেই 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 সন্তানগুলিকে মারতেছেন, আজকে রিপোর্ট প্রমাণ করেছে 41 জনের বেশি শহীদ হয়ে গেছে। এতগুলি সন্তান আস্তে আস্তে জীবন দিচ্ছে। ও মুসলমান, এই কথা ঘুরায় নিলে চলবে না। ওখানে আপনার সন্তানও থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের কোনো অপরাধ নাই। সন্তান একটাই কথা বলছে, আমি রাত দিন পরিশ্রম করে 27 বছর পর্যন্ত পড়ালেখা করে, ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে, বিশ্ববিদ্যালয় পাস করে, অনার্স মাস্টার্স পাস করে আমার একটাই চাহিদা ছিল, একটা চাকরি। এই চাকরিটাও তারা লাথি মেরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য কোনো দিকে ডাইভার্ট হওয়া যাবে না। মুসলমান এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, রাগ করলেন? রাগ করলেন? রাগ করলেও করার কিছু না। কথা বলেন না কেন ভাই? আমার সাধারণ কমলমতি ছাত্রদের বুকে গুলি চলবে। আমি তো বিশ্ববিদ্যালয়ের একজন, অনার্স মাস্টার্স পড়ে এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। মেধা কম, স্কলার নিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মেধা কম না, মেধা কম না, মেধার কোনো মূল্যায়ন এই বাংলার জমিনে আর হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মামা খালু যার চাকরি আছে তার, মামা খালু যার চাকরি আছে তার, মামা খালু নাই, চাকরিরও কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? পাশে বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, ঠিক না? মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম, মুয়াজ্জিন পোস্টে আবেদন করেছিলাম। মুয়াজ্জিন পোস্টে যখন আবেদন করি তখন মনে করেছিলাম যতই টাকা দিয়ে হোক অন্তত মুয়াজ্জিনের পোস্টটা মনে হয় টাকা দিবে না। ওয়াল্লাহ খেয়াল করে দেখলাম 2 জন বেলে অলরেডি 15 লাখ করে দিয়েই দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, মুয়াজ্জিন আজান দিয়েও যদি খাইতে 15 লাখ করে দেওয়া লাগে রে ভাই, আসি কোন তালে? আল্লাহ মাফ করুন, বলেন আমিন।